আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু রেসিপিস বাই ইজহাস মম। চলে এসেছে আজও নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপিটি হলো রুই পোস্ত। পোস্ত বাটা দিয়ে রুই মাছের ঝোল। মাছগুলো আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি, এরপরে নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি। নুন হলুদটা খুব ভালো করে মাখিয়ে নেব মাছের গায়ে। সুন্দর মতো আমার ম্যারিনেট করা হয়ে গেছে। অপরদিকে আমি ওভেনে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো কিছুটা সরষের তেল। তেলটা গরম হয়ে আসলে আমি একটা একটা করে মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে দেব। মাছের এক পিঠটা আমার ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার মাছগুলোকে আমি উল্টে পাল্টে দিয়ে আরও একটু ভালো করে ভেজে নেব। মাছগুলোকে আমার এখানে লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি মাছগুলোকে তুলে নেব তেল থেকে। এরপরে ওখানে আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়েছি সরষের তেল। তেলটা অল্প একটু গরম হয়ে আসলে তাতে দিয়ে দিচ্ছি কালো জিরে হাফ চামচ গোটা জিরে। অল্প একটু ফ্রাই করে নেব কম আঁচে। তারপরে দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু ভেজে নেব। এরপর দেব কাঁচা লঙ্কা, আদা এবং রসুনের পেস্ট। আমি এখানে 4-5টা মতো কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি আদা এবং 4-5 কোয়া রসুনকে একটু সামান্য জল দিয়ে পেস্ট করে নিয়েছিলাম, তো পেস্ট এখানে দিয়েছি। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটু ভেজে নেব। এরপর দেব একটা টমেটো ছোট ছোট টুকরো করে। দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো। একটু নেড়ে নেব ভালো করে। এবার দেব পোস্ত, সরষে এবং কাজু বাদামের একটা পেস্ট। আমি এখানে 2 চামচ সরষে, 2 চামচ পোস্ত এবং 4 থেকে 5টা কাজু সামান্য একটু জল দিয়ে পেস্ট করে নিয়েছিলাম, তো সেটা দিয়েছি। এবার খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা ততক্ষণ ধরে কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে সুন্দরভাবে একটা তেল ছাড়ছে। মশলা থেকে আমার খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে, মানে মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো সামান্য একটু চিনি। যেহেতু টমেটো দিয়েছিলাম, তো টমেটোর টক ভাবটা কাটানোর জন্যই চিনিটা এখানে দেওয়া। মশলাটা আরও একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেবো জল। আমি এখানে কফি কাপের 1 কাপ মতো জল দিয়েছি। এবার জলটা দেওয়ার পরে যখন জলটা ফুটে উঠবে, তখনই আমি দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলোকে। সমস্ত মাছ আমার দেয়া হয়ে গেছে। এবার একটু করে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এবার জলটা ফুটে উঠলে আমি দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ চেরা কাঁচা লঙ্কা। আপনারা চাইলে কিছু পরিমাণ ধনেপাতা কুচি এখানে দিতে পারেন, এতে করে টেস্টটা আরও বেড়ে যায়। এবার মাছটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব। 5 মিনিট মতো ভালো করে ফুটিয়ে নিলেই আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাবে। তো দেখুন আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ওভেন থেকে নামিয়ে নেব এবং তারপর গরম গরম ভাতের সাথে মাছটাকে সার্ভ করব। তো আপনারা অবশ্যই এই প্রসেসটি ফলো করে
রুই পোস্ত বানিয়ে নিতে পারেন, খেতে দারুণ হয়, অসাধারণ, গরম ভাতের সাথে দারুণ লাগে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। পাশে থাকার জন্য ধন্যবাদ।